আপনারা প্লিজ বাইরেই থাকুন। ডাক্তার বাবু, আমার ছেলে, ওকে বাঁচিয়ে নিন। আমরা চেষ্টা করছি, আমরা যা করতে পারার অবশ্যই করব, আপনি চিন্তা করবেন না। ওকে বাঁচিয়ে নিন ডাক্তার বাবু, ওকে বাঁচিয়ে দিন প্লিজ আপনারা এখানেই ওয়েট করুন অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আমার সোনাটা। ভরসা রাখো, কিচ্ছু হবে না বিজয়ের। ডাক্তারবাবু চেষ্টা করছেন তো? কিচ্ছু হবে না, তুই দেখে নিও। অক্সিজেন মাস্ক দাও তাড়াতাড়ি। হি ইজ গ্যাসপিং। এ ঠিক করে শ্বাস নিতে পারছে না কেন? অক্সিজেন ফ্লো ঠিক আছে? ইয়েস স্যার, ঠিক আছে। তাহলে নর্মালি ব্রেথ কেন করছে না? স্যার অক্সিজেন তো অন রয়েছে। এটা কি করে হতে পারে? মাস্ক তো ঠিকই আছে। স্যার নবও চালু রয়েছে। তাহলে অক্সিজেন কেন আসছে না? নার্স, ইয়েস ডক্টর। ইনজেকশন। হরি আপ। এই নিন স্যার। ও শ্বাস কেন নিতে পারছে না? এটা কি হচ্ছে? আমার মনে হচ্ছে এই মাস্কটাই খারাপ আছে কি নিশ্চয়ই। স্যার? না স্যার, শর্মিলা নিজে চেক করেছে এটা। কি চেক করেছো তোমরা? তোমরা অপারেশনের এই প্রিপারেশন করো? তাড়াতাড়ি অন্য একটা অক্সিজেন মাস্ক লাগাও পেশেন্টকে। হারি আপ। ওকে স্যার। শর্মিলা, শর্মিলা তুমি মাস্ক ঠিক করে চেক করেছিলে? শর্মিলা, তুমি অপারেশন থিয়েটারে বসে আছো? আর ইউ ম্যাড শর্মিলা? পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি চুপচাপ বসে রয়েছো। অক্সিজেন মাস্ক দাও তাড়াতাড়ি। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? ড্রয়ার থেকে অন্য মাস্ক বের করো। নার্স, শক ট্রিটমেন্ট ইয়েস স্যার। ফাস্ট। ওকে স্যার। Come on, get up, breathe. Come on. Come on. He's dead. Are you out of your mind? জানো তোমার গাফিলতির জন্য আজকে কি হলো? পেশেন্ট ইজ ডেড। আর তুমি শর্মিলা, তুমি কিছু বলছো না কেন? আই এম টকিং টু ইউ। স্যার, শি ইজ ডেড। কি? স্যার এটা তো শর্মিলাই নয়। তাহলে এ কে? আর এখানে ওটিতে কিভাবে এলো? সারিকা, কাম। এটা দেখো। হ্যাঁ স্যার, ব্লাড ডটস। আরে ব্লাড ডটস এত পাশাপাশি? যেরকম ইনজেকশন দিলে হয়। কারেক্ট। একটা কাজ করি, এর মোজাটা কেটে দেখি। শর্মিলা নামের? না স্যার, ও তো শর্মিলা ছিল না। এ তো কোনো নকল কেউ। নকল?
তো তাহলে মেয়েটা অপারেশন থিয়েটারের ভেতরে কি করে এলো? জানি না স্যার। স্যার এটা তো সেই রকমই মনে হচ্ছে। কি মনে হচ্ছে স্যার? এক মিনিট, সারিকা ওই ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। Yes, যেটা ভেবেছিলাম, কিন্তু এইখানে হসপিটালে কি করে পসিবল এটা? কি পসিবল নয় ডক্টর সালুক? হ্যাঁ, আরে ভাই, মনে তো হচ্ছে মেয়েটাকে সাপে কেটেছে। হ্যাঁ, সাপ? সাপ? কিন্তু ডক্টর, অপারেশন থিয়েটারের ভেতরে সাপ কি করে আসবে? সেইটাই তো। একটা কাজ করো, এখান থেকে ব্লাড স্যাম্পলটা নাও, হ্যাঁ স্যার। এই হসপিটালেরই ল্যাবে চেক করে নি। বিবেক, স্যার, তুই এই দিকটা সামলা, আমি বাইরেটা দেখছি। স্যার বাইরে কি আছে? বেশি কথা বলিস না, কিছু না কিছু বলতেই থাকে। দয়া, আমি টেস্টটা করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রমাণ না পাওয়া যাচ্ছে, ততক্ষণ তো এটাই মানতে হবে যে একটা সাপের কারণেই মেয়েটার মৃত্যু হয়েছে। আপনি বলছিলেন যে এ নার্স নকল, হ্যাঁ স্যার, একদম নকল। মানে আসলে শমিলা অন্য কেউ। হ্যাঁ স্যার। কোথায় সে? জানি না স্যার। হসপিটালের স্টাফেদের মধ্যে কেউ কি এই মেয়েটাকে আগে দেখেছেন? না না স্যার, তাহলে এই মেয়েটা অপারেশন থিয়েটারে কি করে পৌঁছলো? হয়তো ওর ভাগ্যেই মৃত্যু লেখা ছিল। তুমি কি করে জানলে যে এর মৃত্যু হতে চলেছে? আবার সাপটা এখানে এই নিয়ে আসেনি তো? মাথা খারাপ নাকি? কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেই কারণেই মেয়েটা এখানকার নার্স সেজে এসেছে। ডাক্তারবাবু, আপনি কিন্তু উত্তরটা দিলেন না। স্যার, যখন আমি নিজেই জানি না ও এখানে কেন এসেছিল, তাহলে আমি কি বলবো স্যার? ও, একটা অজানা মেয়ে নার্সের পোশাক পরে অপারেশন থিয়েটারে ঢুকে পড়লো, কিন্তু এখানকার কেউ তাকে দেখেনি, তাকে চেনেও না কেউ। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। সবাই আমাদের সাথে সিআইডি ব্যুরোতে চলুন। সিআইডি? ওখানে যাওয়ার পর আচ্ছা আচ্ছা লোক কথা বলতে শুরু করে। চলুন। স্যার, আমি দেখেছি ওকে। এইবার খুলেছে মুখ। কি দেখেছিলেন? অপারেশনের আগে যখন... আরে রিতু, শোন না, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? আরে না না, ওই ওয়ার্ড নাম্বার 3-তে যে পেশেন্ট আছে, হ্যাঁ, ও নতুন অ্যাডমিশন না? হ্যাঁ, কিছু হয়েছে নাকি? না, ওই শমিলা ছিল না? হ্যাঁ, ওই ওটিতে ওর আজকে ডিউটি আছে। তুই কিছু বলছিলি? হ্যাঁ, আমি বলছিলাম যে ওয়ার্ড নাম্বার 3-তে যে পেশেন্ট আছে, ওর বমিতে রক্ত বেরোচ্ছে। আরে তুই একটা কাজ কর, ডক্টর রফটানাকে ইনফর্ম করে দে, আজকে মর্নিং শিফট আছে। ওকে? মানে অপারেশন থিয়েটারে ঢোকার আগে এই মেয়েটা নিজের মুখটাকে মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল। হ্যাঁ স্যার। কখন জানা গেল যে এ নকল নার্স? স্যার, এই পেশেন্ট অপারেশন টেবিলে হঠাৎ মারা গেল, তখনই। ও, প্রথমে এ মরেছে আর তারপরে এ পেশেন্ট মারা গেছে? না স্যার, প্রথমে পেশেন্ট মারা গেল, তারপর মেয়েটি। পেশেন্ট কি করে মারা গেছে? স্যার, অক্সিজেন মাস্কটা লাগানোর পরেও ও ঠিক করে শ্বাস নিতে পারছিল না, অক্সিজেন মাস্কটাই খারাপ ছিল। কিন্তু অপারেশন করার আগে এই সমস্ত ইকুইপমেন্টসগুলো তো ভালো করে চেক করা হয়, তাই না? হ্যাঁ স্যার। তুই খারাপ অক্সিজেন মাস্ক কেউ দেখেনি? স্যার, ওই মাস্ক চেক করার দায়িত্বটা শর্মিলারই থাকে। ও, আর শর্মিলার জায়গাতেই অপারেশন থিয়েটারের ভেতরে অন্য কেউ এসে গেল। কি পরিচয় এর? ওই অক্সিজেন মাস্ক কোথায়? স্যার, ওটা তো আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি। ডাস্টবিনে ফেলে দিয়েছেন? হ্যাঁ স্যার। আমরা বারণ করেছিলাম না এখান থেকে কিছু ফেলবেন না। কোথায় ডাস্টবিনটা? স্যার, ওইগুলো তো এক্ষুনি নিয়ে গেল। নিখিল, গিয়ে দেখো ডাস্টবিনটা কোথায়, নিয়ে যান। হ্যাঁ স্যার। দেখি, সরুন, যেতে দিন প্লিজ। এই অক্সিজেন মাস্ক কি বলছে? এক্ষুনি বলবে স্যার।
ও বলো নিখিল, আচ্ছা এই পাইপে সাপ্লাই ঠিক হচ্ছে তো? সবই ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার। দেখেছেন স্যার, কেউ এই নজেলটাকে চুইং গাম লাগিয়ে বন্ধ করে দিয়েছিল। আচ্ছা তাহলে এই ব্যাপার বিজয়ের মৃত্যুর কারণ। দেখুন এটা এটা কি আপনারা চেনেন? স্যার এটা চুইং গাম স্যার। হ্যাঁ, চুইং গাম, বুঝেছেন? চুইং গাম। আর কেউ এই চুইং গামটা বিজয়ের অক্সিজেন পাইপে ভরে দিয়েছে, যাতে বিজয়ের অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় আর বিজয় মারা যায়। মানে স্যার, মানে এটা এখানে দুটো খুন হয়েছে, দুটো খুন, একজন বিজয় আর একজন ওই মেয়েটি। দুটো খুন? হ্যাঁ, আরে দুটো খুনি হসপিটালের স্টাফেদের মধ্যে কেউ করেছে। স্যার আমাদের মধ্যে থেকে কেউ কেন করবে স্যার? ও তো শুধু একটা পেশেন্ট, আর আমাদের মধ্যে থেকে কেউ পার্সোনালি ওকে চিনতো না স্যার। দয়া, স্যার, এই দুটো খুন বিজয় আর ওই মেয়েটাকে হসপিটালেরই কেউ কাজটা করেছে, হসপিটালেরই কেউ হবে। বস, টেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এ কথাটা ঠিক যে এই মেয়েটি সাপের বিষেই মরেছে। সালুকে আমি এটা বুঝতে পারছি না যে একটা সাপ হসপিটালে কিভাবে ঢুকে পড়ে, তাও আবার হসপিটালের অপারেশন থিয়েটারে। সাপ 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 এ কি সাপ? তুমি আর নিখিল এদেরকে বাইরে বের করো। আরে সাপ আছে এখানে। সাপ, চলুন চলুন চলুন, বাইরে চলুন। স্যার সাপ আছে। স্যার দয়া, স্যার, আমরা বাইরে যাচ্ছি, তুমি এই অপারেশন থিয়েটারটা দেখো যে সাপটা আছে কিনা, কিন্তু সাবধানে। হ্যাঁ বিবেক, তুমি সঙ্গে থেকে চেক করো। চলো সালুকে। দয়া, স্যার, খুব সাবধানে। হ্যাঁ স্যার। বিবেক, ইয়েস স্যার। দেখো সালুকে, এত বছরের ক্যারিয়ারে এরকম খুন আমি দেখিনি। একই জায়গায় দুটো খুন, একজন সাপের কামড়ে মারা গেছে আর একজন চুইং গামের কারণে। কিরকম অবাক লাগে না? স্যার ভেতরে কোনো সাপ নেই। সাপ নেই? না স্যার। ডক্টর সালুকে, এমনও তো হতে পারে যে এই মেয়েটাকে অন্য কোথাও সাপে কেটেছিল আর এখানে আসার পর মারা গেছে। এটা হতে পারে কি সালুকে? না বস, এটা হতে পারে না। এই ধরনের সাপের বিষ সোজা মাথায় গিয়ে এফেক্ট করে তাড়াতাড়ি। আর এই নার্স বলছিল যে এ যখন হসপিটালে এসেছিল তখন খুবই স্বাভাবিক ব্যবহার করছিল, যেটা নাকি অসম্ভব। তার মানে সাপ নিশ্চয়ই এই মেয়েটাকে এখানে এই অপারেশন থিয়েটারেই কামড়েছে। একদম ঠিক। বিবেক, একটা কাজ করো, ওই ডাক্তারকে নিয়ে এসো। ইয়েস স্যার। যদি এই মেয়েটাকে এই অপারেশন থিয়েটারে সাপে কামড়ে থাকে তাহলে তো চিৎকার করতো, চেঁচামেচি করতো, তাই না? স্যার। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, যখন আপনি অপারেশন করছিলেন বিজয়ের, তখন কি আপনি এই মেয়েটার চিৎকার শুনেছিলেন? এ কি চেঁচিয়েছিল? না স্যার, সেরকম কোনো চিৎকার শুনিনি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। অবাক লাগছে না? সাপে একে কামড়ালো অথচ জানতেই পারলো না, এটা কিভাবে সম্ভব? স্যার, এই মেয়েটার বিজয়ের সাথে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে স্যার।
হ্যাঁ দয়া, ঠিকই বলেছ। দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আরে কাজ করি আমরা, আসল শর্মিলাকে খুঁজে বের করি, আর এই বিজয়ের মা বাবার সঙ্গে আমরা দেখা করি। কিছু না কিছু তো নিশ্চয়ই জানতে পারবো। ম্যাম, এই যে শর্মিলা। পজ করো। ও, তাহলে এই হলো শর্মিলা। প্লে করো। অন্য ক্যামেরার ফুটেজ দেখাও। হ্যাঁ, এই ফ্লোর থেকে বাইরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে? না ম্যাম। এই পুরো ফুটেজটাতে কোথাও শর্মিলাকে বাইরে যেতে দেখলাম না। তার মানে ও এখন এখানেই আছে, এই হসপিটালেই। একটাই ছেলে ছিল, একটাই। ঠিক কোথায় চলে গেল আমাদের ছেড়ে? কোথায়? হসপিটালের লোকেদের ভুলেই আমার ছেলে মারা গেছে। খুনি এরা সবাই। এদের কখনো ভালো হবে না। দেখুন, যদি আপনি আমাদের সহযোগিতা করেন, আমরা নিশ্চয়ই আপনার ছেলের খুনির কাছে পৌঁছে যাব। কিন্তু স্যার, স্যার আমরা আপনাকে কি সাহায্য করব? আমাদের তো এটাই মাথায় ঢুকছে না। আমাদের বিজয়, আমাদের ছেলেকে কেউ কেন মারবে? দেখুন, এই কথাটাই তো আমাদের জানতে হবে। বিবেক, স্যার, আপনাদের মধ্যে কেউ এই মেয়েটিকে চেনেন? না। আপনারা সত্যিই একে চেনেন না? না। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে বিবেক, স্যার। ওনাদের ছেড়ে দিয়ে এসো। ইয়েস স্যার। ম্যাম, স্যার আসুন এই দিক দিয়ে। যদি দুজনে এরা একে অপরকে নাই চিনে থাকে, তাহলে এই খুন কিভাবে হলো? বস, কেস সলভ। কে খুনি সেটা জানা গেছে। কে খুনি? সালুকে? খুনি সেই জন যে চুইনগামটা চিবাচ্ছিল। সালুকে, নতুন কিছু বলো। নতুন এইটা যে এই চুইনগামটাতে লেগে থাকা লালা, থুতু, আর ওই মৃত মেয়েটির মুখের লালা, দুটোরই ডিএনএ ম্যাচ করে গেছে। কি? মাই গড! তার মানে হলো ওই মেয়েটা শর্মিলার বেশে এসেছিল বিজয়কে খুন করার জন্য। শর্মিলার ছদ্মবেশে। ওই মেয়েটার ব্যাপারে সবকিছু খবর নাও, আর অপারেশন থিয়েটারে আবার গিয়ে দেখো ওই সাপটা ওখানেই নিশ্চয়ই আছে, ওখানেই। স্যার, এখানে কোনো জানলা নেই, দরজাও অটোমেটিক্যালি বন্ধ হয়, তাহলে সাপ এখান থেকে গেল কোথায়? সেটাই তো, বেরোলো কোন পথে তাহলে? না, একটা রাস্তা আছে নিখিল। কি রাস্তা স্যার? এই যে এসি ডার্ট থেকে। এক কাজ করো, ডার্টটা খোলো কুইক।
ঠিক আছে, সরো। স্যার আমি যাচ্ছি স্যার। না নিখিল, আমি যাচ্ছি। কেন স্যার? কেননা আমি সিনিয়র তোমার। সে তো জানি স্যার, কিন্তু স্যার সাপটা খুবই বিষাক্ত। নিখিল, আমি তাতে ভয় পাই না। ভয় আর আপনি হতেই পারে না স্যার। এক কাজ করো, তুমি ছাদে যাও, এই রাস্তাটার এক্সিটে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি ওখানেই যাচ্ছি। স্যার সাবধানে যাবেন স্যার। এদিকটাও তো বন্ধ, এখানেও নেট লাগানো আছে, তার মানে সাপ ভেতরেই আছে। স্যার স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। এবার স্যারের কিছু হয়নি তো? দয়া স্যার, স্যার। এটা হতে পারে না, দয়া স্যার, না। কি হলো নিখিল, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো স্যার? কেন, আমার কি হবে? স্যার আমার মনে হলো। তুমি কি ভেবেছিলে সাপে কেটেছে আমায়? না স্যার, ওই এখানে আদৌ কোনো সাপ টাপ নেই। এক কাজ করো, তুমি নিচে চলে এসো। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। দেখছেন কি? কিছু না স্যার, শর্মিলাকে পেলেন? না রে, গালাগালি খাচ্ছি মহিলাদের। স্যার এবার কি করব? এই রুমটাই বাকি আছে, দেখা যাক। রুমটা তো বেশ অদ্ভুত। স্যার স্টোর রুমের মতো লাগছে। একটু লাইটের সুইচটা কোথায় দেখতো, সুইচটা কোথায়? স্যার সুইচ তো কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না? না স্যার। অদ্ভুত ব্যাপার। কি হলো স্যার? সাপ 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 সাপ। স্যার এটা সাপ নয়, স্টেথোস্কোপ স্যার। স্টেথোস্কোপ? এটা কি স্যার? অদ্ভুত রকমের বোতল মনে হচ্ছে। আরে এর ভিতরে এটা কি? এক সেকেন্ড স্যার। এ তো সাপের খোলস, সাপের খোলস। হ্যাঁ স্যার,
তার মানে সাপটাকে এই বোতলের মধ্যে করে আনা হয়েছিল। এই দেখ, ঢাকনাটার ওপরে ছোট ছোট ফুটো করা আছে, যাতে এর মধ্যে থেকে সাপটা নিঃশ্বাস নিতে পারে। তার মানে হলো স্যার সাপ এখানে নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ, সাপটাকে খোঁজ, সাপটাকে খোঁজ তাড়াতাড়ি। ইয়েস স্যার। স্যার, ওই যে স্যার। কি ওদিকে কি? স্যার আপনার পিছনে। আমার পেছনে? হ্যাঁ স্যার, ওই কি আছে পিছনে? সাপ। সাপ? 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 সাপ 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 সাপ। ওই দেখ, সাবধানে। স্যার সাপটা তো নড়ছেই না। নড়ছে না, কামড়েই ছাড়বে। দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ দেখ। সাবধানে সাবধানে। স্যার এই এই দেখুন স্যার। আরে তাই তো, সাপটা তো মরে গেছে। কেউ এর মাথা থেঁতলে দিয়েছে। স্যার এই সাপটা গেল তো গেল কোথায়? আরে তোমার হাতে কি হয়েছে? কিছু না স্যার, ওই বক্সার তো সেই কারণে। ওপরে এসির ডাল্টের জালতি ভাঙার চেষ্টা করছিলে? হ্যাঁ, না স্যার। হ্যাঁ স্যার। ওষুধ লাগিয়েছো? না স্যার, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। ওষুধ লাগিয়ে নাও। রক্ত? এই শোনো, এই দরজার চাবি কার কাছে? নিচে? দেখে রক্ত পড়ে আছে। ও নো, রবি। স্যার বেঁচে আছে। বেঁচে আছে? নিখিল, কুইক ডাক্তার ডাকো। ইয়েস স্যার। স্যার এ তো শর্মিলা। শর্মিলা? এবার একটু একটু বুঝতে পারছি। এই শর্মিলা এখানে পোশাক পাল্টাতে এসেছিল। ওই মেয়েটা তখন এসে কোনো কিছু দিয়ে এর মাথায় মেরে একে অজ্ঞান করে। তারপর এর পোশাকটা পরে ও ওখানে অপারেশন থিয়েটারে ঢুকে যায়, আর ওখানে ওরও মৃত্যু হয়। স্যার তাহলে ওই মেয়েটাকে কি মারলো? সেটাও খুব শিগগিরই জানা যাবে। বেচারি সাপটার মাথা থেঁতলে মেরে ফেলেছে। এটা হলো না একটা অদ্ভুত কেস? বিজয়কে ওই মেয়েটা মেরেছে, আর ওই মেয়েটাকে এই সাপে মেরেছে, আর সাপটাকে খুনি মেরে ফেলেছে। আর বস, এই সাপের জাতটা খুবই বিষাক্ত। এটা কামড়ালেই মৃত্যু হয়। আর একবারে এতটা বিষ এর দাঁত থেকে বেরোয়, তাহলে কম করে 10 জন লোক মারা যেতে পারে। তাই? স্যার ভাগ্যে সাপটা মারা গিয়েছিল, না হলে আপনি। কি হয়েছে? মজা করছো? আর বস, এই সাপটা সহজে পাওয়া যায় না, ঘন জঙ্গলে এটা পাওয়া যায়। তার মানে ওই খুনি সাপের ব্যাপারে এক্সপার্ট। তুমি চেনো একে? কি হলো, তুমি একে চেনো তো? হ্যাঁ, মানে না স্যার।
আরে তাহলে সিআইডি অফিসে কি করতে এসছো? স্যার এর ব্যাপারে বলতে এসেছিলাম স্যার। অদ্ভুত কথা ভাই, কখনো বলছো চেনোই না, কখনো বলছো বলতে এসছো। গল্পটা কি? হ্যাঁ স্যার আমি ওকে চিনি না, তবে তবে স্যার ওকে আমি দুদিন আগে ট্রেনে দেখেছিলাম স্যার। আচ্ছা, তো তারপরে? স্যার এ আমার সামনের সিটে বসেছিল স্যার, আর সিট নাম্বার ছিল স্যার, কত সিট নাম্বার কত ছিল মনে করো? স্যার কোচ নাম্বার B2E13B বন্ডাই এক্সপ্রেস স্যার। বিবেক, রেলওয়েজে ফোন করে চেক করো। স্যার তো উনি তোমার সামনের সিটে বসেছিলেন? ইয়েস স্যার। তাহলে তো দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে নিশ্চয়ই। না স্যার, ও পুরো রাস্তা চুপ করেই বসেছিল, ওর সঙ্গে কেউই কথা বলেনি। কারোর সাথে কোনো কথা বলেনি? না স্যার। আচ্ছা, এই মহিলাকে দেখে তোমার মনে হচ্ছে কিছু, কোনো গন্ডগোল কিছু? আই মিন ঘাবড়ানো মনে হচ্ছিল, বা অসুস্থ ছিল, বা চিন্তিত মনে হচ্ছিল? স্যার এরকম তো দেখে মনেই হয়নি যে অসুস্থ বা কোনো সমস্যায় রয়েছে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যেতে পারো। যদি দরকার পড়ে তোমাকে আবার আমরা ডেকে নেবো, কেমন? ঠিক আছে স্যার। দেখেন স্যার ছেড়ে দিয়েছো একে। আসুন আসুন। স্যার ওই মহিলার নাম নিতা ছিল, আর উনি দিল্লিতে একটা মাধবনাথ নামের একটা আশ্রমে থাকতেন। দিল্লিতে শ্রী মাধবনাথ আশ্রমে? আচ্ছা। স্যার, দিল্লি থেকে একটা মেয়ে এলো বিজয়কে মারার জন্য, আর বিজয়কে মারার পরে সাপের কামড়ে সেই মেয়েটারও মৃত্যু ঘটলো। ঠিক মাথায় ঢুকছে না স্যার। দয়া, এই জ্বরটা দিল্লির ওই অনাথ আশ্রমে গেলেই খুলে যাবে। না, ওষুধ লাগালে তো আরো ব্যথা করছে। আরে ঠিক করে ওষুধটা লাগিয়ে নে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না, কে বলেছিল এরকম ঝগড়া করতে? আমি করিনি, প্রথমে ওই শুরু করেছিল। আরে ভালো বাচ্চারা ঝগড়া করে না, কতবার বলবো তোকে? আর করবি না তো ঝগড়া? না। শুনবি তো আমার কথা? হ্যাঁ। এটা তাহলে আমাদের তরফ থেকে। ভালো ছেলেদের জন্য চকলেট। আপনারা কে? আর এই বাচ্চাটা বাইরের কারোর থেকে কিছু নেয় না? আমরা সিআইডি থেকে, আর আপনাকে না জিজ্ঞেস করে দেবো না তো, আপনি দিয়ে দিন। নে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল। আপনি সব বাচ্চাকে এভাবেই বোঝান? হ্যাঁ, চেষ্টা করি যে সব বাচ্চার মধ্যে কিছু শিক্ষা দিতে পারি। মা বাবা তো এদের নেই, তাই ওদের কমতিটা পূরণ করার আমিই চেষ্টাটা করি। আরে আপনারা দাঁড়িয়ে কেন আছেন? বসুন না না। না, থ্যাংক ইউ। আপনি আপনি এই ছবিটা একটু দেখুন। এই মেয়েটিকে আপনি চেনেন? আরে এই তো নিতা। নিতা? হ্যাঁ, এই অনাথ আশ্রমেই ও বড় হয়েছে। ও, আসলে নিতা এখন আর এই পৃথিবীতে নেই। কি? ওকে কেউ খুন করেছে। এটা কি বলছেন আপনারা? আর তার আগে নিতা বিজয় নামে এক ব্যক্তিকে খুন করেছে। না, এটা হতে পারে না। নিতা কাউকে খুন করতে পারে না। আমি এটা কিছুতে বিশ্বাস করতে পারি না। আসলে আমরাও এটাই ভাবছিলাম যে ও এমনটা কেন করলো। আচ্ছা, একটা কথা বলুন, যখন নিতা এখানে এসেছিল তখন কত বছরের ছিল? বাস 2-3 মাসের ছিল। 2-3 মাসের ছিল? তাহলে কেউ কি ওকে ছাড়তে এসেছিল এখানে? না, কেউ ছিল না ওর সাথে, ব্যাস একা ছিল। হ্যাঁ, কিন্তু একটা ব্যাগ ছিল ওর সাথে। ব্যাগ? ওই ব্যাগটা আমরা দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আরে সীতারাম, ওই নিতার পুরনো ব্যাগটা নিয়ে আয় তো। হ্যাঁ মেম সাহেব, নিয়ে আসছি। আপনি শুধু এই ছবিটা একবার দেখুন। না, খেয়েই নি।
এই যে ম্যাডাম, এটা নিতার ব্যাগ। বাস এই যে কিছু ছোট ছোট জামা, আর এই চুড়ি, আর 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 এই একটা লকেট আছে। এই লকেট? ক্ষমা চাইছি, তবুও আপনাদের এরকম অবস্থা বিব্রত করতে চাইনি। ব্যাপারটা এমন হলো যে আপনাদের সহযোগিতা ছাড়া আমি কি সাহায্য করতে পারি? একে চেনেন আপনারা? কে এই মেয়েটা? মিস্টার গগন, আপনি চেনেন একে? না, আমি একে চিনি না। আসল সত্যিটা বলবেন গগন বাবু, আপনি এই মেয়েটিকে চেনেন? আমি বললাম তো যে আমি একে চিনি না। মিথ্যে বলছেন আপনি। এ সেই মেয়ে যে ওই হসপিটালে মারা গেছে, আর আপনি একে খুব ভালো করে চেনেন। আপনারা এইসব কি বলছেন? ওই মেয়েটাকে কি করে চিনবে? মিস্টার গগন, বলে দিন আপনি কি করে চিনলেন এই মেয়েটাকে? তুমি কিছু বলো না। কেন বলছো না তুমি যে এই মেয়েটাকে তুমি চিনো? বলুন গগন বাবু, আপনি বলুন, এই মেয়েটি আপনার ছেলেকে খুন করেছিল। খুন? আমার ছেলে খুন হয়েছে? খুন হয়েছে ও? তুমি শুনছো এরা কি বলছে? এই মেয়েটা আমাদের ছেলেকে মেরেছে। এ মেরেছে ওকে। তুমি কিছু তো বলো, কিছু বলো। বলুন বলুন গগন বাবু, এই মেয়েটিকে? এই লকেটটাকে চেনেন তো? এটা তো আমার ছেলের লকেট। আগে না, এই লকেট ওই মেয়েটার। এটা আমাদের ছেলের তো। বলো না, কি লুকোচ্ছ আমাকে, বলো না। মিস্টার গগন, নিতা আর আপনার ছেলের কাছে একই রকমের লকেট থাকা কি প্রমাণ করতে পারে? কি আজে বাজে কথা বলছেন আপনারা? ভাই বোন ছিল দুজনে। ও আমার মেয়ে ছিল, গীতা মেয়ে ছিল। বিয়ের আগে শান্ত রবি, হ্যাঁ, ও আমার মেয়ে ছিল। গীতার মা বেচারা ওকে জন্ম দেবার পর আর পৃথিবীতে ছিল না। কিন্তু গীতাকে আমি নিজের কাছে রাখবো কি করে? সেই জন্য দিল্লির একটা অনাথ আশ্রমে আমি প্রতি মাসে টাকা পাঠিয়ে দিতাম। কিন্তু হঠাৎ একদিন জানি না কি করে ও আমার ঠিকানা খুঁজে মুম্বাই চলে এলো, আর এসে বলল আমাকে সমাজের সামনে মেয়ের মর্যাদা দিতে হবে। আমি ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই শুনলেনি। বলছিল যে আমি যদি আপনার মেয়ে না হই তো তাহলে আপনার ছেলেও বেঁচে থাকবে না। আমি জানতাম যে ও খুব রেগে আছে, কিন্তু আর ও ওর রাগ আপনার ছেলের ওপর প্রয়োগ করেছে। মিস্টার গগন, আপনার ছেলের মৃত্যুর জন্য দায়ী নিতা নয়, আপনি নিজে। আমি জানি সমস্ত দোষ আমার, জানি, আমি সব জানি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি।
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। স্যার, খুনি নিশ্চয়ই অপারেশন থিয়েটারের দরজা দিয়ে ঢোকেনি, তাহলে নিশ্চয়ই কেউ ওকে দেখতে পেত। অন্য কোনো রাস্তা আছে ফেডরিক যেখান দিয়ে ও ঢুকেছিল? স্যার, অপারেশন থিয়েটারে অন্য কোনো জানলাও নেই আর দরজাও নেই স্যার। আচ্ছা, অপারেশন থিয়েটারের পাশে চেঞ্জিং রুম আছে না? হ্যাঁ স্যার, একটা চেঞ্জিং রুম আছে, আর সেখানে একটা জানলাও আছে। আছে স্যার, হ্যাঁ, এটা সেই রুমটা যেটা চেঞ্জিং রুমের একদম গায়ে। আচ্ছা, ইয়েস স্যার। দেখি গিয়ে। স্যার, এটাই সেই জানালা যেটার ওই পাশে অপারেশন থিয়েটারের চেঞ্জিং রুম স্যার। ও, তাহলে খুনি এখান দিয়ে এসেছে যাতে কেউ ওকে দেখতে না পায়। যেই খুনি ভেতরে ঢোকে ও নিতাকে দেখে, কারণ নিতা এখানে উপস্থিত ছিল। খুনি হয়তো ওখানে গিয়ে লুকিয়ে পড়েছিল। ওই সময় নিতা এখানে বিজয়ের এই অক্সিজেন মাস্কে চুইং গাম লাগিয়েছিল। ও বিজয়কে মারতে চেয়েছিল, আর ও জানতো যে বিজয়ের অপারেশন হবে। ওই মুহূর্তে তাড়াহুড়ো করে বিজয়কে নিয়ে আসা হয়। নিতা দৌড়ে এখানে এসে দাঁড়িয়েছে লুকিয়ে পড়ার জন্য। ব্যাস, ওই সময় লুকোনো অবস্থায় খুনি সুযোগের সদ্ব্যবহার করে আর নিতাকে সাপের কামড় খাওয়ায়। আর তারপরে মারার পরে নিতাকে খুনি এইখানে এই চেয়ারে বসিয়ে দেয়। কিন্তু খুনিকে কেউ তাহলে দেখতে পেল না কেন? ফেডরিক, ওই সময় সব লোক এখানে বিজয়কে বাঁচানোর চেষ্টা করছিল সবাই মিলে। স্যার, এই নিতা নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করেছিল। হ্যাঁ ফেডরিক, খুনি হয়তো ওর মুখ বন্ধ করে দিয়েছিল। স্যার, এখনো অবধি এটা বুঝতে পারছি না যে খুনি নকল শর্মিলাকে, মানে নিতাকে কেন মারলো। কারণ বিবেক, খুনি নিতাকে মারতে আসেনি, ও শর্মিলাকে মারতে এসেছিল। কিন্তু ও এটা জানতো না যে ও আসল শর্মিলা নয়, ও নিতা ছিল শর্মিলার ছদ্মবেশে। স্যার, যদি খুনি ওই নার্সকে মারতেই এসেছিল, তাহলে ও ওকে মারার আবার চেষ্টা করবে। ঠিকই বলেছো, করবে, নিশ্চয়ই করবে। তার কারণ স্যার, সেই মেয়েটা তো এখনো অবধি জীবিত। এক্স্যাক্টলি। একটা কাজ করো, হসপিটালের সমস্ত স্টাফদের ডাকো। খুনি ওই স্টাফদের মধ্যেই কেউ হবে। স্যার, একজন অচেনা মহিলাকে আমরা কেন মারবো স্যার? মাস সরানোর পরেই চেনা গেছে যে ও অচেনা। ততক্ষণ তো ও তোমাদের কাছে সবার নজরে ও শর্মিলা ছিল, বুঝেছ? শর্মিলা, যে ওকে মেরেছে তোমাদের মধ্যেই কেউ। ও তাকে শর্মিলা ভেবেই মেরেছে। তাহলে এবার বলো, কে ওর শত্রু? হ্যাঁ, কে? স্যার, আমাদের কোনো শত্রুতা নেই শর্মিলার সাথে, উল্টো ওর সঙ্গে সবার ভালো সম্পর্ক রয়েছে। আচ্ছা, স্যার সব সময় সবার সাহায্য করত, তাহলে ওকে কেন কেউ মারতে যাবে? কিন্তু চেষ্টা তো করা হয়েছে, তাই না? হ্যাঁ, কে? চেষ্টা তো কেউ করেছে ওকে মারার জন্য। একটা কথা সবাই মন দিয়ে শোনো, সবাই, প্রত্যেককে বলছি, আমাদের সন্দেহের বাইরে নয়। কারণ খুনি তোমাদের মধ্যেই কেউ একজন। আর এই জন্য আজ থেকে এই হসপিটালের কোনো ডাক্তার বা কোনো স্টাফ মেম্বার শর্মিলার ট্রিটমেন্ট কেউ করবে না, বুঝেছ? ট্রিটমেন্ট কেউ করবে না। যখনই শর্মিলার জ্ঞান ফিরবে না, জানতে পেরে যাব যে খুনি আসলে কে।
না না না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো বলে এতক্ষণ তোকে ফলো করছি নাকি? আরে একটু এই ঢাকনাটা তো সরা। হ্যাঁ, ও তাহলে তুই স্যার আমি ভুল করে ফেলেছি স্যার, ভুল করে মরে গেছে ওই মেয়েটা, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। কিসের জন্য ক্ষমা? হ্যাঁ স্যার আমি জানতাম না যে ওই মেয়েটা শর্মিলা নয়, অন্য কেউ। নির্লজ্জ, ইচ্ছে করছে যে তোমাকে ক্ষমা করব এই জন্যে যে তুমি ভুল করে একটা অন্য মেয়েকে খুন করেছো। হ্যাঁ, ভুল করে, শুধু এই কারণে? এ তো এখন থেকেই কাঁপতে শুরু করেছে স্যার। এই যা যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দে, বুঝেছিস? ওই শর্মিলা আমাকে ও হসপিটাল থেকে ড্রাগ চুরি করতে দেখেছিল, ও অনেকবার আমাকে না করেছিল, কিন্তু কিন্তু আমি নেশা ছাড়া থাকতে পারতাম না। ও আমাকে পুলিশের কাছে যাওয়ার হুমকি দিয়েছিল, আমি ওকে মারার কথা ভেবে নিলাম। তারপর আমার গ্রাম থেকে একটা বিষাক্ত সাপ আনালাম। সাপ আনিয়েছিলি আর একজন নিরপরাধ মানুষকে খুন করলি। দেখ নেশা তোকে দিয়ে কি করিয়ে দিয়েছে, আর তোর কি অবস্থা হচ্ছে দেখ। আমাকে নেশা করতে হবে স্যার, আমি নেশা চাই স্যার, আমি নেশা, স্যার আমাকে নেশা করতে দিন স্যার। অভিজিৎ, এর অবস্থা তো পশুর থেকে অদম হয়ে গেছে। স্যার একে নেশা মুক্তি কেন্দ্রে পাঠাতে হবে। হ্যাঁ, প্রথমে ওখানে, আর যখন ও শুধরে যাবে তখন এর নামে কেস চলবে, ফাঁসি তো এর হবেই হবে। ওকে ড্রাগস দিয়ে দাও স্যার, ড্রাগস দাও, ড্রাগস দিয়ে দাও স্যার।